হ্যালো বন্ধুরা, জমজমাট কিছু পর্ব নিয়ে আসতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 30তম এপিসোড। এই 30তম এপিসোডে যেভাবে মেঘলাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে রাতুল, ঠিক একইভাবে যেন রাতুলকেও কোম্পানি থেকে এবার বের করে দেবে অনিক। শুধু তাই নয়, রাতুল সহ ভুয়া শালিমাকেও কোম্পানি থেকে বের করে দেবে প্রমাণস্বরূপ। অপরদিকে মেঘলার যে ম্যানেজারকে রাতুল চাকরি থেকে বহিষ্কার করেছে, সে ম্যানেজারও যেন কিছুতেই ছাড় দেবে না রাতুলকে। এই ম্যানেজারও এক কঠিন শাস্তির দাবি করেছে রাতুলের জন্য। তো পরপর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 30তম এপিসোড। একদিকে রাতুল এবং ভুয়া শালিমার চরম শাস্তি, অপরদিকে এবার যেন বৃষ্টি হারাতে বসেছে অনিককে। কারণ অনিক যখন সমস্ত শালিমার গ্রুপের কোম্পানি আবারও ফিরিয়ে দিবে মেঘলাকে, তখন যেন মেঘলা সমস্ত দায়ভার কোম্পানির ভালো মন্দ সব কিছু বুঝে দেবে অনিককে। এখান থেকেই যেন শুরু হবে অনিক এবং মেঘলার নতুন করে মিলন পর্ব। তো অনেক ধামাকা হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ আরও কিছু কাহিনী ঘটতে চলেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 30 নং এপিসোডে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে, এবং কবে ঘটবে এই 30তম এপিসোডটি সে বিষয়েও আপডেট জানিয়ে দিব আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে গল্পের মূল আকর্ষণ তুলে ধরছি। এবার যেন আইনের মাধ্যমে রাতুলকে কঠিনতম শাস্তি দেবে মেঘলা এবং অনিক। শুধু তাই নয়, এই আইনের মাধ্যমেই মেঘলা ফিরে পাবে শালিমার বিল্ডার্সের সমস্ত অধিকার। রাতুলকে এবং ভুয়া শালিমা দুইজনই যখন বিল্ডার্সের অর্থাৎ শালিমা বিল্ডার্সের কাজ করতে যাবে সাইটের প্রজেক্টে, সেখানেই যেন মেঘলা এবং অনিক গিয়ে হাজির হবে। তখন রাতুলের মুখে একে একে সমস্ত প্রমাণ ছুড়ে দেবে মেঘলা এবং অনিক। প্রথমত মেঘলা সে তার বাবা মার সঙ্গে মনোমালিন্য তৈরি করবে। কারণ মেঘলা কখনো কল্পনা করতে পারেনি যে তার বাবা তার সঙ্গে এত বড় মিথ্যা কথা বলবে। কারণ সে তার বাবা মাকে অনেক বিশ্বাস এবং শ্রদ্ধা করত। কিন্তু মেঘলাও যেন হার মেনে যাবে তার বাবা মার কাছে। কারণ মেঘলার বাবা মা মেঘলাকে জানাবে যে রাতুল তাদেরকে হুমকি দিয়েছিল, যদি না তারা মেঘলার কাছে মিথ্যা বলে তাহলে তারা মেঘলাকে জানে মেরে দেবে। যে কারণে মেঘলার বাবা মা সমস্ত সত্যিটা গোপন রেখে মেঘলাকে মিথ্যা বলেছিল যে সে তাদের পালিত মেয়ে নয়। কিন্তু গল্পের মূল আকর্ষণ তুলে ধরবে অনিক। কারণ অনিক যখন সমস্ত ঘটনার আপডেট জানতে পারবে, তখন যেন কিছুতেই অনিক চুপ থাকবে না। সে মেঘলাকে নিয়ে চলে যাবে সরাসরি শালিমার বিল্ডার্সে এবং মেঘলাকে সমস্ত সত্যটা খুলে বলবে অনিক যে তার বাবা মাও ভয়ের তাগিদে রাতুলের কাছে বিক্রি হয়ে গেছে। তো পরপর এই ইন্টারেস্টিং চমকগুলো আপনারা দেখতে পাবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 30 নং এপিসোডে। কিন্তু এই 30 নং এপিসোডের আরেকটি মূল আকর্ষণ হচ্ছে বৃষ্টি, যে কিনা কিছুতেই অনিককে কাজ করতে দেবে না মেঘলার আন্ডারে। শুধু তাই নয়, অনিক যাতে মেঘলার হয়েও প্রতিবাদ না করে, অর্থাৎ মেঘলার সম্মানহানি হলো এ বিষয়েও যাতে কোনো মোকাবেলা না করে অনিক, এ বিষয়েও কথা বলবে বৃষ্টি। বৃষ্টি যেন কিছুতেই মেঘলার কোম্পানিতে যেতে দেবে না অনিককে। কারণ বৃষ্টি মনে মনে এটা ভাবে, যদিও কাজের তাগিদে মেঘলার কোম্পানিতে যাওয়ার সুযোগ করে দেয় অনিককে, তাহলে যেন মেঘলাকে আবারও ফিরে পাবে অনিক এবং সেই সঙ্গে অনিককে হারিয়ে ফেলবে বৃষ্টি। তো পরপর এই নতুন সব চমক আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 30তম এপিসোড জুড়ে। এই 30তম এপিসোডে হতে চলেছে একদিকে মেঘলার সম্মান ফিরে পাওয়ার পর্ব, অপরদিকে আবার মনোমালিন্য সৃষ্টি হবে অনিক এবং বৃষ্টির মধ্যে। যদিও বৃষ্টির বাবা অনিককে সাপোর্ট করে যাতে করে মেঘলার সঙ্গে মেশার তাগিদে মেঘলার কোম্পানির সমস্ত কাজকর্মেও হাতিয়ে নিতে পারে অনিক, কিন্তু মেঘলা যেন কিছুতেই অনিককে এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেবে না। কারণ মেঘলা যখন আবারও সমস্ত শালিমার গ্রুপের কাজ ফিরে পাবে, তখন যেন স্বেচ্ছায় মেঘলা সমস্ত দায়িত্ব তুলে দেবে অনিকের হাতে। শুধু তাই নয়, অনিককেও যেন এবার মেঘলা আবারও নতুন করে কাছে পাওয়ার তাগিদে সমস্ত সত্য এবং বাস্তব চরিত্র তথ্য তুলে ধরবে। তো বন্ধুরা, এই পরপর নতুন সব চমক আসবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 30 নং এপিসোডে। আর এই 30 নং এপিসোডটি আপনারা দেখতে পাবেন রোজ সোমবার ঠিক দুপুর 12টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে।
এবং জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। সো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং এর পরবর্তীতে কোন জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও দেখতে চান কমেন্টে বলে যাবেন, আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব। তো কথা না বাড়িয়ে গল্পটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সঙ্গে কে কে চান যাতে ভুয়া শালিমা এবং রাতুল শাস্তি পায় এমন পর্ব দেখতে বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।